বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যে তৃতীয় দিনের খেলা শেষ। আর তৃতীয় দিনের খেলা শেষে বন্ধুরা বাংলাদেশ টিম যে পর্যায়ে পৌঁছেছে সেই পর্যায় থেকে আবার একবার বলতে হয় যে বাংলাদেশ টিম এই ম্যাচে একটু হলেও এগিয়ে। দেখো আজকে শুরুতে কি বাংলাদেশ ক্রিকেট ফ্যানেরা বা বাংলাদেশ টিমও ভেবেছিল যে এই পর্যায়ে পৌঁছাবে। আজকের যখন ম্যাচ শুরু হয়েছিল প্রথম 6 ওভারের মধ্যেই কিন্তু বাংলাদেশ টিমের 26 রানে 6 উইকেট পড়ে যায়। ভাবতে পারছো 26 রানে 6 উইকেট পড়ে যাওয়া বাংলাদেশ টিম, যেখানে বন্ধুরা মনে হচ্ছিল যে বাংলাদেশ টিম হয়তো 50 রানে অল আউট হয়ে যাবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে, কিন্তু তারপরে আসলো লিটন কুমার দাস আর মেহেদী হাসান মিরাজ। তাদের দুইজনের মধ্যে 165 রানের একটা অসাধারণ পার্টনারশিপ। মেহেদী হাসান মিরাজের 78 রানের একটা ইনিংস, আর ওদিকে প্রথম বাংলাদেশি হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটো সেঞ্চুরি। মানে আজকেও লিটন কুমার দাস 138 রানের একটা ব্রিলিয়ান্ট নক কিন্তু খেললো। বন্ধুরা যখন একের পর এক উইকেট পড়ছিল তখন লিটন কুমার দাস মাঠের মধ্যে ধৈর্য ধরে ব্যাটিং করছিল। যখন মেহেদী হাসান মিরাজ 78 করে আউট হয়ে যায়, তারপরে হাসান মাহমুদের সাথে ওই যে 69 রানের একটা পার্টনারশিপ, ওই পার্টনারশিপটা কিন্তু অনেক বড় একটা পার্টনারশিপ ছিল বন্ধুরা এই ম্যাচের। যেখানে হাসান মাহমুদ 51টা বল, একজন বলার হিসেবে 51টা বল টিকে থাকা লিটন কুমারের সাথে ওইটা কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছে। যেখানে বাংলাদেশ পাকিস্তানের দেওয়া প্রথম 274 রানের জবাবে প্রথম ইনিংসে 262 করে। এই 262 কিন্তু বন্ধুরা এই উইকেটে অনেক বড় ছিল। যদিও একটুর জন্য লিড নিতে পারেনি বাংলাদেশ, কিন্তু দিন শেষে পাকিস্তানের রান 21 রানে, মানে পাকিস্তান 21 রানের লিড নিয়ে ফেলেছে। 21 রানের লিড নেওয়ার পরে কিন্তু দিন শেষে 2 ওভারের মধ্যেই হাসান মাহমুদ 2টো উইকেট নিয়ে নিল। মানে বাংলাদেশের কাছে আর 8 উইকেট নিতে হবে পাকিস্তানের যত তাড়াতাড়ি সম্ভব, যাতে বাংলাদেশের সামনে পাকিস্তান অনেক কম টার্গেট দেয়। কিন্তু কাল চতুর্থ দিনে বাংলাদেশের টার্গেট এটাই থাকবে যে পাকিস্তানকে যেন 200 রানও না করতে দেওয়া হয়, 200 রানের মধ্যে তাদেরকে আটকাতে হবে। যদিও বন্ধুরা আজকের দিনের যে খেলাটা আমরা দেখলাম যে 26 রানে 6 উইকেট থেকে বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়ালো এই ম্যাচে, দিন শেষে পাকিস্তানকে 21 রানের মধ্যে 2টো উইকেট নিয়ে নিল। মানে পাকিস্তান বেশি লিড নিতে পারেনি। যদি বাংলাদেশ 50 রান বা 60 রান বা 100 রানে অল আউট হয়ে যেত আজকে, তাহলে হয়তো পাকিস্তানের কাছে অনেক অনেক বড় একটা লিড তারা নিয়ে নিতে পারত। কিন্তু লিটন কুমার দাসের অসাধারণ ব্যাটিং, ওদিকে মেহেদী হাসান মিরাজের অসাধারণ ব্যাটিং, আর আমি বলবো হাসান মাহমুদ রান না করলেও যে 51টা বল সে লিটনের সাথে টিকেছিল উইকেটে, আর দিন শেষে 2টো উইকেটও নিল। ম্যান অফ দ্য মুভমেন্ট কিন্তু আমার কাছে আজকে হাসান মাহমুদ। দেখা যাক বন্ধুরা পাকিস্তান বাংলাদেশের সামনে কত রানের লিড দেয় কালকে চতুর্থ দিনে। পাকিস্তান কিন্তু চাইবে বাংলাদেশের সামনে অনেক বড় একটা লিড দিতে, টার্গেট দিতে, কিন্তু বাংলাদেশের বোলাররা পাকিস্তানকে কিন্তু একেবারে ইজিলি রান করতে দেবে না। আমার তো মনে হয় কালকে পাকিস্তান 200 রানও করতে পারবে না, আর বাংলাদেশের সামনে পাকিস্তান হয়তো এই দ্বিতীয় টেস্টটাও হেরে যাবে। বাংলাদেশের থেকে কিন্তু পাকিস্তানের উপরে বেশি প্রেশার আছে, যে হিসেবে আজকের দিন শেষে 2টো উইকেট পাকিস্তানের পড়ে গেছে। সেই জন্য মনে হচ্ছে পাকিস্তান কালকেও বেশি রান টার্গেট বাংলাদেশের কাছে দিতে পারবে না। এখন দেখা যাক বন্ধুরা চতুর্থ দিনে বাংলাদেশ কেমন করে বোলিং করে আর পাকিস্তান কত রান টার্গেট দেয় জেতার জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচটা বাংলাদেশের সামনে।